পারফেক্ট গেবার অথবা বাবরসা বানানোর জন্য আমি প্রথমে চিনির সিরাটা তৈরি করে নিয়েছি। তার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল আর দুটো এলাচ দিয়ে ভালো করে চিনির সিরাটা তৈরি করে নেব। চটচটে ভাবের দরকার নেই, হালকা একদম চটচটে ভাব হলে চিনির সিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন এপাশে আমি চিনির সিরা তৈরি করছি আর এপাশে বাবরসাতে যে ক্ষীরটা দেওয়া হয় সেই ক্ষীরটা এপাশে তৈরি করছি। দেখুন চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে, বেশি চটচটের দরকার নেই। দেখুন হালকা চটচটে ভাব আসলে চিনির সিরাটা তৈরি হয়ে যায়। ওগুলো ঠান্ডা করতে রেখে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি 50 গ্রাম ঘি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বরফের টুকরো দিয়ে আমি ভালো করে যতক্ষণ না ক্রিমি টাইপের হয় ততক্ষণ আমি এই বরফটাকে ঘিয়ের সঙ্গে মিক্স করতে থাকবো। দেখুন আমি করতে করতে এতটা বরফটাই ঠান্ডা আমার হাতে লাগে যাচ্ছে, তার জন্য বারবার আমি হাত থেকে তুলে নিচ্ছিলাম। আর এখানে আমার ছেলে বারবার হাত ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। দেখুন অনেকটা হাতে সময় নিয়ে এই ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। যখনই পাত্র থেকে ছেড়ে আসবে ঘিটা তখনই ভাববে ক্রিমটা রেডি হয়ে গেছে। দেখুন ক্রিমটা রেডি হয়ে গেছে, এখন আর পাত্রতে লেগে যাচ্ছে না, একদম দেখুন পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা। একবারে সব দেব না, একটু একটু করে দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি অনেকটা বেশি পরিমাণই বানাচ্ছি, আপনারা চাইলে আরও কম ঘি দিয়ে বানাতে পারেন। দেখুন একটু একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবারে আমি ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। এখানে সব জিনিসটাই ঠান্ডা ব্যবহার করতে হবে, তাই দুধটাও আমি খুবই ঠান্ডা নিয়েছি। দেখুন দুধের সঙ্গে এই ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন দুধ পুরোটাই আমি দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো আর একটু জল দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এমনই হবে, হাতে কেমন লেগে আছে। এবার আমি এই ব্যাটারটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু একটু করে ফোঁটা ফোঁটা দিয়ে আমি বাবরসাটা তৈরি করে নিচ্ছি। দেখুন একটু একটু করে দিয়ে তৈরি করে নিতে হবে বাবরসা। আপনাদেরকে ঠিক মধ্যেই ফেলতে হবে একটু একটু করে। এই বাবরসাটা তৈরি হতে কিছুটা তো সময় লাগেই, তাই সময় হাতে নিয়ে এই বাবরসা মিষ্টিটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটা তৈরি হয়ে গেল, আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ঠিক মধ্যেই ব্যাটারটা ফেলতে হবে। আর ব্যাটারটাকে ঠান্ডা রাখতে হবে। দেখুন এই বাবরসাটাও আমার রেডি হয়ে গেছে। সবকটা বাবরসা আমার রেডি হয়ে গেল। যে চিনির সিরাটা আমি তৈরি করে রেখেছিলাম বাবরসার উপরে ছড়িয়ে দিয়ে দিলাম। যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম বাবরসার উপরে চারিদিকে ভালোভাবে দিয়ে দিলাম।
দেখুন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। খুব সহজেই বাবরসাটা রেডি হয়ে গেল। বাবরসাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।